হাফিজে কোরআনকে দেখতে পেয়েছেন, আল্লাহুস সামাদ, যার সিনাতে 30 পারা কোরআন লোড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা কোনো ছোট মোটো কাজ নয়। আপনারা জানি যে একটা আমরা যদি দুয়া মুখস্থি করছি, একটা যদি আমরা সূরা মুখস্থি করি, যে কত রকম বিরক্ত লাগে, মনটা ভালো লাগে না, এই পারবো না, এই পারবো না, এরকম ভাবে আমাদের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন যে তারা খায়া না খায়া কখন আরাম করেছে, কখন আরাম করেনি, রাত 2টার সময়তে কখন উঠে গেছে, রাত 3টার সময়তে উঠে গেছে, এদিকে রাত 10টাতে কখন শুতেছে, কখন রাত 11টাতে শুতেছে। কত কষ্ট করার পর আজকে হাফিজে কোরআন হয়েছে তারা, সুবহানাল্লাহ। এবং আমি ধন্যবাদ জানাই এই ছেলেদের মা এবং বাবাকে, যে তারা নিজের ছেলেরাকে এই হাফিজে কোরআন করার জন্য আল্লাহুস সামাদ তারা এই মাদ্রাসাতে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই এই ছেলেদের জাগির, যারা নিজের ছেলের মতন করে গোটা বছর তাদেরকে খাওয়ালছে। নিজের ছেলেকে হয়তো এক টাইম মাছ মাংস দেয়নি, কিন্তু তাদেরকে খাইয়েছে আল্লাহুস সামাদ। আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসার যতগুলি শিক্ষকগণ আছেন, যে তাদের পড়াতে রাত দিন এক করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই মাদ্রাসার কমিটি, মাদ্রাসার যারা জিম্মেদারান, এবং আপনাদেরকে, যে আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে আপনারা এই মাদ্রাসাকে আগে তুলেছেন, এবং আপনারা আজকে সামনে দেখতে পেয়েছেন, আপনাদের রেজাল্ট সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম দুনিয়াতে আমাদেরকে কি দিয়েছেন জানেন? এই জিনিসটা আমাদেরকে একটু জানা দরকার। এক টাইম, এক জামানা এমন ছিল, যখন আমার নবী নবী হননি, নবী হওয়ার আগে মক্কাতে, মক্কা নগরে মক্কার লোকেরা মদ পান করত, মক্কার লোকেরা জুয়া খেলতো, মক্কার লোকেরা লড়াই ঝগড়া করত, মক্কার লোকেরা জেনা ব্যভিচার করত। যদি কোনো পরিবারে যদি একটা যুদ্ধ শুরু হয়েছে, তো কতদিন যুদ্ধ চলতো জানেন? ওর কোনো ঠিকানা নাই। বাপের সাথে যুদ্ধ চলছে, বাপ যদি বদলা নিতে না পারে, বাপ মরার সময়তে বেটাকে ওসিয়ত করতো, গে বেটা, আমি তো ওকে লড়াই করে পারলাম না, কিন্তু তুই ছাড়বি না রে বেটা, তুই তার বদলা নিবি। এই করে করে যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, কোনো বাড়িতে যদি মেয়ে বেটি জন্ম নিত, ওই বাবার মন খারাপ, বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে কোনো এমন পাপ ছিল না, দুনিয়াতে কোনো এমন গুনাহ ছিল না যে মক্কাতে সেই গুনাহটা হতো না। এরকম দুনিয়াতে পাপ হইতো, গুনাহ হইতো। কিন্তু জানেন, যখন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, আল্লাহ নবী করে পাঠালেন, তখন আল্লাহ তাআলা নবীকে কি বলেছেন? হে নবী, প্রথমে নামাজ পড়ো, এটাকে আদেশ দিয়েছেন না। হে নবীজি, রোজা ফরজ করলাম, রোজা রাখো, এটাকে দিয়েছেন না। হে নবী, যাকাত ফরজ করলাম, যাকাত দাও, এটাকে দিয়েছেন না। হে নবী, হজ ফরজ করলাম, হজ করো, এটাকে দিয়েছেন না। হে নবী, লোকেরা মদ পান করছে, নসিহত করো যেন মদ না পান করে, এটা বলেছেন? জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কথা বলেননি, হে নবী, মক্কা নগরে যারা নিজের বেটিকে দফন করে দেয়, তাদেরকে নসিহত করো যেন তারা নিজের বেটিকে দফন করে, এটা কি বলেছেন? না। তাহলে কি বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে আগে যেটা নবীর প্রতি ওহী করেছেন, মেসেজ দিয়েছেন, পেগাম দিয়েছেন, সেটা হলো কি? ইকরা, পড়ার কথা বলেছেন, পড়ার কথা দিয়েছেন, পড়ার ওহী করেছেন। আপনারা বলবেন, হাজী মাওলানা, তাহলে দুনিয়ার সমস্ত বুরাই, সমস্ত পাপ মক্কা নগরে হতো, তবে মক্কা নগরে পাপ গুলা রুকার জন্য প্রথমে এই মেসেজ না করে, এই ওহী না করে আল্লাহ তাআলা ইলম কেন দিলেন? প্রথমে কেন পড়ার কথা বললেন? এখানে প্রশ্ন জাগছে একটা, কেন পড়ার কথা বললেন? বন্ধুরে, এই পড়াতে একটা এমনই ফজিলত, এমনই নিয়ামত লুকিয়ে আছে,
যেটা আমরা জানি না হয়তো কি লুকিয়ে আছে। ইলম একটা এমন জিনিস, জ্ঞান একটা, শিক্ষা একটা এমন জিনিস, আমার আপনার ভিতরে যদি চলে আসে সাথে সাথে যে আমার ভিতরে পাপ আছে আপনি আপ দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কি বলেছেন যে তুমি পড়ো। এর প্রমাণ, এর কি কোনো প্রমাণ আছে, সবুত আছে যে মানুষের কাছে ইলম আসতে গেলে, জ্ঞান আসতে গেলে পাপ দূর হয়ে যাবে? জি আছে। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সুবহানাল্লাহ। হাফিজ সাহেবের আয়াতটা জানে, এর আয়াতটা পড়েছে, মুখস্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন কি, কোরআনে বলেন ওই মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কার দেশে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইতো, বেটি যখন জন্ম নিত, হায়রে আল্লাহ ওই বেটির বাপের মুখখানা কালো হয়ে যেত। ওই বেটির বাবা রাতের বেলাতে কিন্তু ঘুমাইতে পারত না। ওই বেটির বাবা রাতের বেলাতে আফসোস করে বলতো, রব্বুল আলামিন কেন তুমি আমাকে বেটি দিয়েছো? আল্লাহ আমার বাড়িতে কেন বেটা জন্ম নিল না? আল্লাহ তুমি কেন বেটি দিয়েছো? আল্লাহ জি আমার বাড়িতে বেটি এসেছে বলে আমি গ্রামে হাঁটতে পারি না, লোকজনের সামনে আমি মুখ দেখাতে পারি না। এই রব্বুল আলামিন লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলে, দেখো রে বেটির বাপ হেঁটে চলে যায়, এই দেখো মেয়ের বাবা হেঁটে চলে যায়। ওরে সুবহানাল্লাহ, এই লজ্জার কারণে বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। আল্লাহ আমার বেটি যখন বড় হবে, আমাকে বিয়ে দিতে হবে, আমাকে শ্বশুর বলে কে ডাকবে, আমি জামাই বলে কাকে ডাকবো, এই ভাবা চিন্তা করে করে রাত দিন কিন্তু কাটিয়ে দিত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কতদিন সে কাটাতো? 5 বছর, 6 বছর, 7 বছর। যখন বেটির বয়স হয়ে যেত, হায়রে আল্লাহ বাপ একটা কোদালি নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, বাপ একটা কোদালি নিয়ে মাঠে ময়দানে চলে যেত, আর ওই বেটিকে দফন করব বলে সুন্দর করে বেটির জন্য একটা কবর করে বাড়িতে চলে আসতো। বেটি বোঝ মনে করত, বেটিকে একবারই খুব বোঝ মনে করত তারা, যে আল্লাহ কেন তুমি বেটি দিয়েছো? বাপ একটা কোদালি নিয়ে জঙ্গলে চলে যেত, কাউকে জানাইতো না, না বিবি জানতে পারতো না, বাড়ির কোনো লোক জানতে পারতো। এবার জঙ্গলের ভিতরে একটা কবর করত, আর কবর করে বাড়িতে চলে আসতো। বাড়িতে আসা পর তখন বিবিকে বলতো কি জানেন? ওই বেটির বাপ বিবিকে বলতো, হালেমার মা, জায়েদার মা, এ জামিলার মা, এ খালেদার মা, তুমি আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও, তুমি আমার খালেদাকে সুন্দর করে সাজাইয়া দাও। আমার খালেদা আরবের বাজার জীবনে দেখেনি, আমার খালেদা আরবের মেলা কোনোদিন দেখেনি, আমার খালেদা জীবনে বাজার ঘুরতে যায়নি। এই বাজারটা কেমন